ও ক্ষীর খায়, দুধ খায় না। দুধ খেতে ভালোবাসে না জানি না, এখন বলতো না কেন বলতো, বাড়িতে অনেকগুলো কুকুর আছে তো। হ্যাঁ, সেদিন কে যেন বলছিল, পাপ্পু পাপ্পু, দেখি যে কুকুরের জায়গায় পাপ্পু, কুকুরের মাঠে মুখে নিয়ে শুয়ে আছে। ও কিন্তু মাংস খেতে খুব ভালোবাসে, সত্যি বলছি। আর ওর বিয়ের সময় ভাত ফাত ডাল ফাল সব বাদ, কালি চিকেন চিকেন আইটেম এটা শুকিয়ে যান, জল দিয়ে দেবো। এটা মাংস খাস না, তাহলে হয়েছে কাজ। বন্ধুরা, এই যে আমাদের সানু ভাই, এই যে আমাদের সুজন দা, হঠাৎ একদিন পিকনিক করে ঠিক হলো, তাই আমরা চিকেন নিয়ে এসেছি। তো দাদা আমাদের এখন চিকেন ধরছে। আমাদের আজকে যাওয়ার কথা ছিল দিনের বেলায়, দুপুর বেলায়, কিন্তু আমরা যেতে পারিনি একটু কারণবশত। আমাদের যে আপনারা যে চেনেন নাতু ভাইয়ের একটু সমস্যার কারণে আমরা যেতে পারিনি। তো আমরা তার বদলে রাত্রিবেলায় আমরা 4 ভাই মিলে এটা করছি। আর একজন ভাই আসছে, কাঞ্চন মল্লিক ভাই, দেখাবো পরে। তো দেখলে পরে আপনারা চিনতে পারবেন, ওই কাঞ্চনেরই ভাই কাকা বাবু। হ্যাঁ, তো আমরা এই যে মাংস নিয়ে এসেছি, আজকে মাংস দিয়ে কি বানানো যায় দেখা যাক। আর এই ঘটনাটা আইডিয়া কেউ আইডিয়া করে বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আরেকটু না দেখবে। ঠিক আছে, এই মাংস দেখেছেন তো, এটা পুরো মুরগির মাংস, কিন্তু দেখতে খাসির মাংসের মতন। আরে সানু কি কোনো প্রবলেম হচ্ছে? কিসের? সানু কাঁচা রক্ত খেতে ভালোবাসে না। তাই ও সানু মানে ব্রাহ্মণ বলে নাকি? সানু তো পইতে আছে, ওই জন্য বললাম। হ্যাঁ, ও কিন্তু পুজো করে বন্ধুরা। আপনারা যদি ব্রাহ্মণ না পান, সানু পুজো হয়েছে তো একদম। নালে আবার তোরা বলবি এখানে রক্ত দেখে নে, ভালো করে ক্যামেরাতে ভালো করে দেখে নে, জুম করে দেখে নে, কোথাও রক্ত ঠিকঠাক আছে তো? একদম আছে। কি সানু ভাই ঠিক আছে তো? তো এখন যাচ্ছি আমরা সানুর গোডাউনে, যেখানে আমরা পিকনিক করি অ্যাকচুয়ালি। সানু, তুমি নিয়ে চলো আমাদেরকে। বন্ধুরা, ও কিন্তু মাংস খেতে খুব ভালোবাসে, সত্যি বলছি। আর ওর বিয়ের সময় ভাত ফাত ডাল ফাল সব বাদ, কালি চিকেন আইটেম চলবে। অনলি মটন, চিকেন খেতে ভালোবাসে। পাপ্পু? হ্যাঁ, না মটন। ওটা আমার কথা বলছে নাকি? যে ও তো মটন খায় না। হ্যাঁ মটন। না না এই এটা তো কি বলে, এটা চিকেন নিয়ে এসেছি আমরা, এটা চিকেন নিয়ে এসেছি। ওর পছন্দের দোকান থেকে নিয়ে আসবো। মটন বলে সবাইকে খাওয়াবো, কিন্তু খাওয়াবো চিকেন। দেখুন, আমাদের মটন বলে চিকেন। এই বন্ধুরা, আমাদের সেই দাদা চলে এসেছে যে মিসিং ছিল এতক্ষণ ধরে। আরেকজন মিসিং আছে, একজন উপস্থিত হয়েছে। মাংসের গন্ধ মোটামুটি চলে এসেছে। দেখুন, এই যে মাংস ধুয়েছি, চলে এসেছে। ঠিক আছে, এবার দেখুন আবার আসবে। আচ্ছা, আপনি যে এত কষ্ট করে আসলেন এই ঠান্ডার মধ্যে, আমাদের তো খুব ভালো লাগছে। আর তোমার কেমন লাগছে? আমার অত্যাধিক ভালো লাগতেছে। তা তুমি কি করে, আমরা তো ভাবলে তুমি আসবেই না, কিন্তু মাংসের কি গন্ধ পেয়েই এসছো? পাইছি তো, ধোয়ার সময় মনে হয় না? বলছি যখন জলটা গিয়ে বাতাসটাকে নাই, তো এইদিকে তাকিয়ে, দর্শকদের দিকে তাকিয়ে বলতো, এখানে ক্যামেরা আমি মাংস দিয়ে পাইছি, মাংস খামু ওর জন্যই বয়ে রয়েছি। মাংস তো গলে যেতে পারে না, গল্প না ওটা। এখন নমস্কার বন্ধুরা, আমরা আবার এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে যে আমরা ব্লগটা এখানে করব ভাবতেই পারিনি। আমাদের নাতু ভাই আমাদেরকে হঠাৎ করে এখানে বললো যে আমাদের দেব ভাই মানে সানু ভাইয়ের গোডাউনে চল, আমরা ছোট করে একটা পিকনিক করি, আয়োজন করি। কারণ আমাদের দিনের বেলায় আজকে আমাদের একটা হেভি জায়গায় যাওয়ার কথা ছিল, একটা আইল্যান্ড, কিন্তু আমরা যেতে পারলাম না। কারণটাও আছে, কুয়াশার কারণে। অতিরিক্ত আমাদের এখানে প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, যার কারণে আমরা ওটা ক্যান্সেল করেছি। তো ভেবেছিলাম আজকে সারাদিনেই হয়তো কিছুই হবে না। আমাদের নাতু ভাইয়ের দয়া, আর আমাদের পাপ্পু ভাই আছে, পাপ্পু ভাই নিচে পেঁয়াজ রসুন কাটছে, খুব ভালোবাসে ও রান্না বান্না করতে। হঠাৎ প্ল্যানিং করে তারপরে আবার এখানে সেটআপ করা হয়েছে। আমরা যতটা পারবো আপনাদের এনজয় করার চেষ্টা করব। আর নাতু ভাই যদি কিছু বলার থাকে বলো। এখন যেটা সব থেকে বড় ব্যাপার হলো শীত। এই শীতের মরশুমে ঘন ঘন পিকনিক করার মন চায়। তো মন যখন চাইছে তখন পিকনিকের জন্য আয়োজন হয়েই পড়ছে। আজকে একটুখানি মাংস আর রুটি, জানি না কপালে কদ্দূর বন্ধু গ্যাস গুছ আছে, তো যা হবে হোক। আগে তো চুলোর উপর চড়াইনি, তারপর দেখা যাবে কি হবে কিনা না হবে। যদি কাঁচা মাংস যদি পুরায় খাইতে পারি, তাহলে হাফ সেদ্ধ হয়ে গায়ে নেবো, ওই নিয়ে কোনো আমাকে চিন্তা নাই। চিন্তা হচ্ছে এখন সব থেকে বড় ব্যাপার বাইরে যা ঠান্ডা, এই ঠান্ডার প্রকোপ থেকে বাঁচানোর জন্য একটু কষা করে একটু মাংস আর একটু রুটি, এই আজকের হচ্ছে বেস্ট খাবার। এইটারই আজকে ব্লগ, আজকে আমরা এটা দিয়ে চালু করবো। সব কাটাকাটি হচ্ছে। এত কিছু পাঠালাম আমি তোরে কষ্ট করে, কিছু করিস নি।
তুই ভাবতে পারছিস আমি জানি তোর আমি ফাঁসাবো আজকে, আমি ঠিক ওটা জিজ্ঞেস করবো, তুই ভয়ে বেড়া সকালবেলা যাস নিয়ে ভয় না তুই তো দেখলি। দেখলি মানে এখন তো বিশ্বাসই হচ্ছে না আমার। বন্ধুরা আপনারা অবশ্যই এই ব্লগটা পুরো দেখুন। আমরা চেষ্টা করবো আমাদের যতটা আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে যতটা আমরা পারবো এন্টারটেনমেন্ট করার, সেটা আমরা চেষ্টা করবো, কিন্তু পুরোটা অবশ্যই দেখবেন। আর এরকম ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমরা আরো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর সেই ভিডিওগুলো নতুন নতুন পেতে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন একদম। আর আপনারা যত আমাদেরকে সাহায্য করবেন, যত মানে সাহায্য বলতে কিন্তু যত দেখবেন আমাদের ভিডিও, আর তত বেশি আমরা কিন্তু আপ্লুত হব এবং ভিডিও বানানোর আমাদের আগ্রহ থাকবে। আমরা সবাই মিলে এই যে কয়জন আছি সবাই মিলে আপনাদের জন্য আরো নতুন নতুন আরো ভালো ভালো জায়গায় গিয়ে, যেরকম আপনাদের বলছিলাম একটু আইল্যান্ডের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা দেখবেন যে আপনারা তো অনেক রকম আইল্যান্ড দেখেছেন, এই আইল্যান্ডটা হয়তো দেখেননি আপনারা, এত সুন্দর। তো শুধু বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে হবে। এই যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যার নাম, এই দেখুন আমাদের কাঞ্চি ভাই চলে এসছে, ঠিক আছে? নমস্কার করা যাবে না, নমস্কার হাই বলাতে হাই বলাতে একদম সব। হ্যাঁ, তো কাঞ্চি ভাই তুমি চলে আসো, তোমার জন্য আমরা ওয়েট করছিলাম। বন্ধুরা এই যে দেখে নিন আমাদের বাইকে সকাল 11টা থেকে সকাল সকাল উঠে রান্না বান্না সেরে কেন কারেন্ট থাকবে না, তাই কারেন্ট থাকবে না। এই মাত্র মেসেজ এসেছিল কিন্তু আমার কাছে যে মেসেজ এসেছে আজকে 3 ঘন্টা কারেন্ট থাকবে না। 7 তারিখ কালকে সকাল 11টা থেকে 7টা পর্যন্ত কারেন্ট থাকবে। সকাল 11টা থেকে 7 থেকে আমাকে দিয়ে করবে না তার সাথে আমাদের সাথে আর ম্যানুফ্যাকচারিং আমার কাছে চলে যাচ্ছে তো। কি? ম্যানুফ্যাকচারিং কাজ কালকে কিন্তু কারেন্ট থাকবো না। কালকে সকাল 11টা দিয়া সন্ধ্যে 7টা পর্যন্ত কারেন্ট থাকবে না। আমার ভাই ভাই যে ম্যানুফ্যাকচারিং এর কাজ দিতে সেই সেদিনকে আমাদের অবস্থা ও নাকি যোগ দেবে, ও নাকি যোগ বলবে, এদিকে ক্যামেরার সামনে আসলে বিলাই হয়ে যায়। আরে ও আবার যোগ বলবে। আরে ও তো কও কই তুমি কওয়া আবার কোয়ালা ভালো কথা এই গ্যাসে হবে তো তুই সকাল থেকে কবার খেয়েছিস খাবার? আমি একবারই খেয়ে একবারই খেয়েছিস তো? এই ওই নিয়ে আয়, পাইপ নিয়ে আয়, ওরা এই গ্যাস যোগ যাচ্ছে। ওই গ্যাস আজকে ওই গ্যাস সকালে গ্যাসে চলে খাই সকালে গ্যাসে চলে খাই বাপু কতগুলো গ্যাসের ট্যাবলেট খেয়েছিস? এই নাতলা তাহলে তো হবে না। পিছন থেকে আমাদের ধোয়া বেরোবে হবে না, তুই দে ভাই, ও জানা আছে, তুই দে। সবাই কই আটা গোটা মাখা শুকনো লঙ্কা দিয়া মাংসে যারা শুকনো লঙ্কা দিয়া খায়, হালকা হালকা একটু জল জাগো সকালবেলায় আমি একটা টিপস দিই। এখানে চলে আসবে। সেই টিপসটা হলো জাগো অতিরিক্ত শুকনো লঙ্কা খাওয়ানো এই দাদা তাই লইবি না ওর গলা দিতে তো সব বন্ধ হয়ে যাচ্ছে বলতে থাক। কও না বাদা পাতা লবণ সদা সে পেতেছে আরাম কও কি শুকনো লঙ্কা যারা বেশি খায় তার জন্য সকালবেলায় একটা টিপস আছে আমার। জলে যারা শুকনো লঙ্কা খাইবে এবং সকালবেলায় যারা আনতে যাইবে তারা একটা বালতিতে মিশ্রিত জল মিশাই নেবে। শুকনো লঙ্কা কে কারা বলতে বেশি খায় মিশ্রিত জল দিয়ে পোঙা শুষালে পরে বিশাল শুকনো লঙ্কা। ঝাল কেটে যাবে। ওর মাকে দেখি রেগুলার তেজপাতা তারপর হচ্ছে শুকনো লঙ্কা আরো কি কি আছে সব নিয়ে বাটি তাই? এই জন্য তোর কম বয়সে ভুঁড়িটা হয়েছে। ওর জন্য চেহারাটা শুকনো লঙ্কার মতো। আবার কি সেই বাপুর একটা গুণ আছে 1 কোয়া রসুন পার ডে খাবে গরম ভাতের সাথে তাই? ও জানে না যে এইটা সেই রসুন না। এই রসুনটা খেলে রসুনের মতো আমি বেঁকিয়ে যাবে, দেখ বেঁকিয়ে গেছে। সোজা করে দাঁড় করা ওকে। গাড়ি করে ভোটকা পড়া গন্ধ করে আসার সময় বলতে আমাকে বলে কালকে বাবু কি খবর আমাদের এই বাবু কোথায় কে বলে বাবু শোনা কে ইয়ে আরে তুমি এখানে আসো, এত সুন্দর টুলের ব্যবস্থাটা করছি, বসো। ওতে বসলে তো আমি হয়ে যাবো ওই তো ওইটা নিয়ে নি। ওই ওই টুলটা নিয়ে আসতে হবে। রুটিটা আমি করতে থাকি ততক্ষণ তো মাংসটা হয়ে যায় আমার মনে হয় না রুটি করলে পরে গ্যাসে হবে। এটাই আমি ভাবলাম পেঁয়াজ কেটে দিবি এর মধ্যে পেঁয়াজ কেটে দিবি, গ্যাস কেটে দিবি না ভাজবি পেঁয়াজ 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 গোটা পেঁয়াজ তো আদা রসুন পেস্ট। জানি হ্যাঁ, না পেঁয়াজ না। না পেঁয়াজ দিবি না না পেঁয়াজ দেবো কেটে দেবো কেটে কেটে। এই ভালো কথা 750 মাংস না 700 মাংস। স্বাস্থ্য এই স্বাস্থ্য পেঁয়াজটা যদি আমরা কি এমন টেস্ট আর ভালো এদিক ওদিক হবে। হয়ে যাবে বুঝছি পেঁয়াজটা ভালো করে কাটিস, চোখে চশমা পড়ে নে, তো আবার জল বেরোবে চোখ দিয়ে।
না বাপ্পু হ্যাবিট আছে, বাপ্পু যে তাই? থাকবে খাট 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 ও যে ও খাট, আবার বলছে নাকি পারে না এসব। ও পারে না, হ্যাঁ? আমাদের মেয়ে ছাড়া কেউ ওরা কাটাতে পারে না। ক্যাটারিং এর মাল, বাপ্পু। ক্যাটারিং এর মাল। হুম। পেঁয়াজ নিয়ে এসছি 250। কেন কাঁচা রুটি ফুটি করবে খাবে না একটা? ও আর বিশ্ব যা পেঁয়াজ যা কেটে দেবে, এবারে বললাম না। তাহলে গোটা জিরে বলে নিয়ে দিয়েছি গোটা জিরা বলুন করে বাইরে আমি নিয়ে এসেছিলাম 100 গ্রাম তেল নিয়ে তেল রেখে দিয়েছিল। এই সারা এই তেল ফালতু বলতে কি হবে? না তেল লাগবে। আর এই তেল রেখে দিয়েছিল। ডুবলিতে হয়নি। ওটা মাংসের মধ্যে দিয়ে কষা দিলে না, ওটা কি? এটা গোটা গরম মশলা। দেখি ও যা যা এরা গরম মশলা দিয়ে দিয়েছে। কোনটা? এ তুই এদিকে আয় কালজি। তুই দাঁড়া। তোর BMW কোথায় গেল? বাড়িতে ওই যে হাই যে বললো দেখো যে হাই যে বললো, এবার আমি হাই থেকে দেখো হাই থেকে একদম লোক ফিদা হয়ে নামাচ্ছে। ওনাকে আমার লাগে বাবা, আমার ওকেই লাগবে বিয়ে করতে। যাই হোক। হ্যাঁ, যত হোক, নাম এই বলো, ছোট একটুখানি নাম বললি না? ফট করে মিস হয়ে যাবে এই জায়গাটা। ওই ভিডিওটা দেখছি, হ্যাঁ, ভিডিওটা মানে ভালো ভিডিও ভিডিওটার বানিয়েছে। ভেতর দেখি ওই তোর কি বলে এটাকে, দেখি ওরা তো কথা বলছে, ও আওয়াজ সব চলে এসছে। হ্যাঁ, ওই যে, এই ইয়েটা দেখতাম আলুগুলোর মধ্যে দিয়ে দাও। আজকে করবো কষা কষা মাংস। আগে ডুমো ডুমো করে পেঁয়াজটারে কাচ্চা এমন করে মাংসের মধ্যে দিছি, মনে হচ্ছে যেন আমি নিউজিল্যান্ড আর ভারতের ম্যাচ দেখতাছি। তারপর দিমু একটু লবণ, দিলাম তেল, সেই তেল, যে তেল মানুষের তেল দিয়ে দিয়ে আমি এত বড় হয়ে গেছি, সেই তেল। কও কি তোমরা? লবণ তো না এখন আলু ধোয়া চলছে এদিকে, একদিকে মাংস ম্যারিনেট হবে আর একদিকে এই তেল, যেই তেল কইটা কইছি এত বড় হয়ে আর গেছি। আমাদের আঙ্কেল জি এখন হচ্ছে হাতে আটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আটা নিয়ে ভালো করে মাখুম, এই তেলটা- এই ভালো করে তেলটা টিপা টিপা মাখুম, যাতে ভালো নরম হয়। অবশ্য ওর টেপার এক্সপিরিয়েন্সটা কম আছে তো বন্ধুরা, একটু ধরিয়ে দেবেন ওর টেপাটা। ওই লবণ তো না, মনে হচ্ছে যেন এক টুকরো সমুদ্রের ফেনা হাতে উঠতে গেছে। ও বাবা, এই আমি তাহাই দিয়ে কি আবার ঝোল ঝোল করছে, এইটার মধ্যে কি দিছি? এই যাচ্ছে লাল, কালকে তো মনে হয় দেখে মনে হচ্ছে ভাই বহুত জ্বালা। আজকে মনে হচ্ছে পেছন থেকে আগুন ধরে কালকে আমার যা মনে হচ্ছে ওই সিনিস জল দিয়ে পোঙা সুসাই তৈরি করবে। এ জাল ধরে সহজে কাটবো না। যদি খেতে না পারলাম পাপ্পু খারাপ অবস্থা হবে। আঙ্কেল জি জল নিয়ে আসো। এই তেলটা কড়াইতে দেবো। এই তো, এই জলগুলো ভালো শোনো, সবকটা ভালো। সব ভরা। আচ্ছা, এরপর দিমু ধনে গুঁড়া, কি ধনে গুঁড়া ধনিয়া গুঁড়া বল। ধনে গুঁড়া, কোন ধনে গুঁড়া? আর জিরা, জিরা তো না, ওইটা হীরা। টমেটো সস দেবো না? টমেটো সস দেবো একটু ভালো। এই, জম্মুদের এ ভাই, তোর কাছে আছে না লুজ করে টমেটো সস? হ্যাঁ আছে তো। হ্যাঁ। একটু রেখে দে। হ্যাঁ ইয়ে ওটা দাও তো সুজিতদা। তারপর দিমু নিয়ে নিয়ে তো তুই ভাসুলটা খাবে না আঙ্কেল জি শোনো। এটা শুনে দাও। কি গামাতে? শুনলে চমকে যাবে এটা। মনে করবি। এই যে এবার আমি আটা দিলাম কোথায়? গামলাতে। ও তা বলে, আমরা কোথায় ঢুকালি যাবো আমি? না, 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 ভালো, বাড়ি এটা দিবি না, পুরো দিবি না। সবচেয়ে কেমন দিন বলতো? ওই ঝালটা মেকআপ করবে। এখন তো মাখবে না। একটু আটা দিয়ে দিচ্ছে। হয়েছে? এই নাও, ওই ঝালটার মেকআপ করে টেস্ট বাড়াবে। ভালো কথা, বেলনি মেলনি গুলো নাই তো। মিলে এখানে জোড়া কোনো দাঁড়া। তুই আটা গোল গোল করে ওর উপরে গড়াগড়ি কর। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই আছে। বেলনি দেখবো তুই কোথা থেকে জোগাড় করিস। আর আসতে হবে না না, বেলনি দরকার নেই, তুই এটা উপরে আসো, আমি তো পিঠের মধ্যে বেলনা দিই। কি দিবি? বেলনি তো নেই। না, আমি ওকে প্রথম থেকেই বেলনি বলছি। আছে। আরে সেন্টের শিশি আছে কি? পারফিউমের শিশি, তাহলেও হয়ে যাবে। বেলার জন্য তো লাগবে জিনিসটা। তুই বেলনি তুই নিয়ে আয়, একটু নিয়ে আয় বাড়ি থেকে। বাড়ি যাওয়া যাবে না, এখন বাড়ি খেয়ে যাবে এখন। আচ্ছা, ও জোগাড় করে আনতে পারলে নিয়ে আসুক। দিদি লাগিয়ে দিচ্ছি, বাড়িতে চেনাশোনা কেউ আছে? তোমার ফোনটা করছিলাম। এটা কিসে কি দিচ্ছিস সেটা? কাশ্মীর লঙ্কার গুঁড়া। তুই মনে হচ্ছে মিষ্টি খাওয়াবি। খাবো? মিষ্টি হোগা মিষ্টি জল দিয়ে ধুতেই হোগা। ওটা কোরআন দেখছি, হ্যাঁ। কর বেলনি এখন লাগছে না, কোরআন দেখছি আমি। আচ্ছা, ভালো করে মাখ। এই, একটু তেল দিয়ে দে হালকা, তাহলে ভালো হবে। হ্যাঁ রুটির মধ্যে কেউ তেল দেয় নাকি? ও, তা তো ঠিক। তাহলে সব চলবে। সব চলবে। টমেটো সস যা দিবি অঙ্কে তাই যাবে সঙ্গে। হ্যাঁ, গুড। তুই যা বুঝেছিস সেটাই অনেক, এর জন্যই বলি ভালো করে একটু পেঁয়াজ কাট। চোখে জল পেয়েছি না, একমাত্র মেয়ের জন্য চোখে জল ফেলেছি, আর কাজের চোখে জল ফেলিনি। একদম ফেলে দাও। মেয়ের জন্য কেন ফেলতে গেলি?
এ তো বেকার গেল, মেয়ের জন্য তো ফেলে জীবন জল। তাহলে বেকার গেল। এবার এবার ভাবছি পেঁয়াজ ছাড়া আর কোথা চোখে জল ফেলবো না। হ্যাঁ, এইটা হলো ঠিক এবার কথা। ভাবছি আমি ওই কও কি খাবা নেই টমেটো সস, খাওয়া নেই খাবো, খাও ছোড়া, সর। খাও খাও টমেটো সস। আচ্ছা আমাদের একটা প্রশ্ন আছে, আমাদের এই কাকার বিয়ে হয় না কেন? ও যে মেয়ের জন্য চোখের জল ফেলেনি। এই বলে তো ফালতু কথা কও। কাকা আমাদের বলে বিয়ে হয় না, বিয়ে নাই, বিয়ে নাই, বিয়ে বসতে নাই। দে রে, বসতে দে। আরে ওটা পারো পারো পাত দাও, কোথা কোথা গেল ওই যে কাকাকে দে একটু পেঁয়াজ কাটতে, দেখ বিয়ে হয়ে যাবে। পেঁয়াজ তো আমি রেগুলারই কাটি। তাই আর ঝাঁঝালো পেঁয়াজ কাটতে হবে। আরে এখানে ছিল তো ওটা বড় হয় না, এখানে রাখলাম দেখ না। ও এই যে এই যে এই যে এইখানটা। পেঁয়াজ কাটার অভ্যেস করো। এই বস রেখে এখন এমনি এমনি চোখে জল পড়ে, আর বিয়ার পর পেঁয়াজও কাটবা, আর বউ তোমার চোখে জল এমনি ফেলেন। ও যাতায়াত করবে না এখানে? এখানে বস না, বাস বাস। বস না। বোতল দে, বোতল দে। রান্না ছাড়া হয়ে যাবে ওটা মাংস দেখ। তাই দেখি তো একটু, বন্ধুদেরকেও দেখাই রান্না ছাড়া কি করে মাংস হয়। সবাই তেল, হয়ে গেছে মাংস, সবাই তেল ছাড়া বেগুন মাংস আর কলসে ভাজছে, গেছে, সবাই তেল এটা সে ছাড়া, গোপাল বাড়ির মতন হয়েছে। সবাই তেল ছাড়া বেগুন ভাজছে, আমরা তেল ছাড়া মাংস রাঁধি। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। খাওয়া যাবে নাকি? টমেটো সস দিতে হবে, আগে ঝাল ঝাল কিন্তু রান্নার আগেই কালার, সত্যি তো এমন কালার এসছে কি এখানে বলবো। তো ইয়ে বক্স নিয়ে যাবি। যদি হোগা ভালো সরে রান্না যদি হয় চালটা এখানে ছিল। গাড়ি এখন চালানো যাবে না। না চাল কপিরাইট হয়ে যাবে। নুন দিয়েছিস ভেতরে? এখানে নুন দে, এখানে নুন দে, বলে দিই। আটাতে নুন দে। এটার মধ্যে একটু জল দে, একটু নুন দে। একটুখানি জল দে, দিয়ে হচ্ছে দেখি, অনেক নুন দে। তুই তো হাঁটাটাকে এমন ভাবে টিপছিস, মনে হচ্ছে যে গার্লফ্রেন্ডের গা টিপে দিচ্ছিস। অভ্যাস করছি না। ভালো করে টেপ, আটাকে আটার মতন টেপ। আর টিপ বল, আর একটু সারা রাত লেগে যাবে এবার রুটি হতে। জল আটা কম আছে না, জল বেশি পড়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। এই তো ওটা দেখে দিচ্ছি। ঠিক করেছিস, আর অভ্যাস আছে। আমি তো অভ্যেস আছে তো, বাড়ায়। অভ্যাস আছে। আর সবকিছু আগে দিয়ে দিয়েছে। অভ্যেস নেই। তাহলে এই বলো, আমি এই রুটি করবো, এই করবো করে তারপরে আসবো। আগে করতাম, এখন করি না। এখন আমার বেরোবা, এখন অভ্যেস নেই, নাটক। হ্যাঁ, ভালো হয়েছে, আর একটু জল ওই ওই বাবা থাকতো তখন রুটি করতাম। আমি পাই না। টমেটো সস দিলাম না, আর যদি লাগে দিদি। টেস্ট করে নেবো, পরে টেস্ট করে নেবো, আর একটু টমেটো সস অল্প দিয়ে দেবো। কেন হুম, দাদা মা করে ধরো। ব্রাহ্মণ মানুষ হ্যাঁ, আগুন দে। এ জানো, এটা নিয়ে আসলি না তো মাইকটা? এ জানো, মাইকটা আনলি না তো? ওই তো মাইকটা নিয়ে ফেলে ধরেন ওইটা রেখে কানে দিয়ে এটা এইভাবে নেই, এইভাবে না। আমাদের ব্রাহ্মণ মানুষ, আপনারা দেখুন। আরো করে, আরো করে। আর এই যে আমাদের বাবুইচি, বাবুইচি। বাবুইচি না বাবুইচি। রান্না চাপাই দিচ্ছি, একটু মিনিট করে রাখছো না, যা দেখি আমরা তাই জন্য সঙ্গে বলছি, কই কইছি না আমি। না তো এ পাপু কোথায় গেল? বললে তাই দেখো কি কি করে করে গেলে মানে জল দে না। কেটা এই তা কেটা ও তাহলে কেটা কে ভাই টাক মানে টাক বাড়ি দিল আমাকে। এই যে দাদা রান্না করছে, দেখো টাক কাক নেই তো? আছে। কালি আগে একটু দেখা, কালি আগে। এটা করবি না। এটা করে যাবো। মাথা কোন আছে? এ কাঞ্চন মল্লিককে দেখা একটু আমাদের। ও বাবা ওকে ভালো করে চেনে। রক রক রক। হ্যাঁ হ্যাঁ পাপ্পুদা। ও তাও বলে আমি টাকুটা শুনলাম। ও বলেছে পাপ্পু তো টাকু। না টাকলু টাকলুদা, টাকলুদা। এ সেই বাচ্চা মেয়েটা তুই মনে পড়তো। কেন? বাচ্চা মেয়ে তুই কি করে বুঝলি? হ্যাঁ, তুই আদর স্কুলে দিয়েছিস। আমার লাইনাটা মোবাইল তো ঝুলুপ দিয়ে দুধ খাওয়াতো। একটা রয়েস কিনে দিতাম, জিজ্ঞাসা কর রয়েস কিনে কত রয়েস খেতে আমরা বোনকে দিতেই পারি। হ্যাঁ বলো। আমি তো ওটাই ভাবছিলাম যে হয়তো ঝুলুপ দিয়ে দুধ খাওয়াতো। আরে ঠিক আছে না, মনে ওগুলো পড়বে ওদের। এ পাপু, ওখান থেকে সর না। এ বউ থেকে নিছিস মাত্র ওই লোকটার কাছে? আমরা বান্ধবীর দোকান থেকে। ও তো কত বান্ধবী। ভাই কথা বলে দে তো ভাই। কথা হয়নি। সেই জলটা শোকান, জলটা করে দেখবো। তোর টেস্ট করতে হবে না। এ দরজা টেনে দে। এই ভাই দরজা টেনে দে। তো ভিডিও করছি আমরা। তোর পাসপোর্ট সাইজ ছবি দিয়ে যাবি। না না, আমাদের কাছে ভিডিও আছে তো, দেখে দেখে মনে করবো। বৌনি চলে যাবে। হ্যাঁ, তা যেতে পারিস। আমার মনে হচ্ছে তুই ঘর জামাই হবি। দেখিস, সাবধান, বাবা মার কথা একটু মনে রাখিস। আচ্ছা বলছি মাংসতে ঝোল হবে না, পুরো একদম ড্রাই ড্রাই টাইপের হবে তো? না না, একদম একটু শুকনো শুকনো। একদম শুকনো না, এরকমই ঝোল হবে, তাই তো? এটা শুকিয়ে যাক, জল দিয়ে দেবো। দিচ্ছে। দিচ্ছে রে, এটা বলতে খাওয়াস না, ভাই, এটা বলতে খাওয়াস না।
এরে মাংস খাস না, তাহলে হয়েছে কাজ। এর হাওয়া তুই ছাড়লি রে ভাই, পুরো দরজা কেঁপে গেছে। বলবে বাপ্পাদার প্রাইভেটের কি নাম ছিল জানিস? পেদো পাপ্পু। ওর নাম ছিল পেদো পাপ্পু, সবাই রুটি জানতো। বানাচ্ছে না লুচি বানাচ্ছে আগে তুই বল, দেখ। কি করে ও? রুটি বানাচ্ছে না লুচি বানাচ্ছে? এর থেকে তো কুত্তা বেশি আগে। তুই যেরকম করে হ্যাঁ আমরা করছি পুরো পারফেক্ট। পাতা রুটি হলে খেতে ভালো লাগবে। মাংসটা কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে, দারুণ। দারুণ দারুণ খেলেই বোঝা যাবে পাপ্পুর ইয়ে ঝালের অংশটা। আর তাহলে বলতে হবে এটা মাছ দাঁড়িয়ে। তবে এইটুকুনি প্রমাণ যে ও ঝাল খায়। ঝাল আমার থেকে বেশি খেতে পারবে না, কিন্তু শুকনো লঙ্কা আমি যে খাই না। আমি শুকনো লঙ্কা খাই না, আমিও শুকনো লঙ্কা খাই না। শুকনো লঙ্কা কটা আমি দিয়েছি? ঝালই খাই না। 7-8টা মতো দিয়েছি শুকনো লঙ্কা। হ্যাঁ সাদা টমেটো বাহ, তাহলে কুইটা উঠে চলে যায়। তুই একটা কাজ করবি, এটা খাওয়ার পরে বাড়িতে গিয়ে বাতাসে ভিজিয়ে জলটা খেয়ে নিস। মানে বাড়ি যেটা করেছে এটা দেখি এখন এটা বন্ধ করে দেবো দেখবি। আবার কি যাবি নাকি? পেদো পাপ্পু। তুই দুধ খেতে ভালো? ও ক্ষীর খায়, দুধ খায় না। ডাইরেক্ট দুধ খাই আমি। দুধ খেতে ভালোবাসে ওরা, জানি না এখন বলতো না কেন বলতো, বাড়িতে অনেকগুলো কুকুর আছে তো। হ্যাঁ, সেদিনকে কে সেদিনকে কে যেন বলছিল, এই পাপ্পু পাপ্পু। দেখছি যে কুকুরের জায়গায় পাপ্পু, কুকুরের মাঠে মুখ। ও তাই করে, ছোট ছোট বাচ্চাগুলো রাত্রেবেলা দিকে সব ও আরে একটা খেতে পেতে দিয়ে না, তারপর অনেকগুলো। যা। তারপর কে যেন বললো চটের মধ্যে এরকম করে কুকুরের দুধ খেয়ে গ্লামার দেখেছো? জিও জিও খাবি নাকি দুধ? ডগ মিল্ক। ডগ মিল্ক, সত্যি। তোর নাম দেবো কি বলতে পরে? ডগি পাপ্পু। অস্কার দেবে আমাকে। তাই বলছি, দিন দিন বাড়িতে কুকুরগুলো শুকিয়ে যাচ্ছে কেন? মানে কি মুখ লাগিয়ে এমন চলছে? কেন রক্ত মাংস শুকিয়ে পিঠা। আরে কাঞ্চনা ওদিকে 20 বানিয়ে দিল রে। অস্কার দেবো। নতুন এক্সপিরিয়েন্স, যে দাদা আজ পর্যন্ত কোনোদিন রান্নাঘরে যায়নি সে দাদা রুটি বানাচ্ছে। এটা একটু কিন্তু আশ্চর্যপূর্ণ একটা বিষয় কিন্তু। খুব সাবধানে কিন্তু ভাই। এই যে একটা দাদা গার্লফ্রেন্ড বলেছে তুমি রুটি বানানো না বেলতে শিখলে তোমাকে আমি বিয়ে করবো না। এই জন্য দাদা এখন রুটি বানা শিখছি। আমি হোটেল করলে কাঞ্চন কিন্তু দাদা কাঞ্চন আর এই দাদা নতুন হোটেল খুলবে তার জন্য রান্না প্র্যাকটিস আমি হোটেল খুললে পরে কিন্তু তুই কিন্তু আমার সঙ্গে থাকবি কাঞ্চন, নাহলে কিন্তু আমি পারবো না। শুকনো মাংস করবি তো? হ্যাঁ, ফার্স্ট হবে মটন আর বিরিয়ানি। হ্যাঁ? মটন আর বিরিয়ানি হবে। মটরের বিরিয়ানি? মটন বিরিয়ানি, মটন বিরিয়ানি। মটর বিরিয়ানি। কোনো বিরিয়ানি হবে না, তরকা হবে, চিকেন কষা হবে, রুটি হবে, ডাল মাখানি হবে, সব করে দেবো। শুনুন আপনি যদি একটা হোটেল খোলেন আর সাথে মিউজিকের সাথে আজকে পদ্মারানী ইয়ে কি থাকবে। হবে? মেনু কি থাকবে? মেনু থাকবে সকালবেলার দিকে হবে তোমার কড়াইশুটির কচুরি, আচ্ছা কাশ্মীরি আলুর দম ব্যাস। বা পরোটা। Rice? ঠিক আছে, পরোটা থাকবে একদম আনলিমিটেড 30 টাকা। আচ্ছা আনলিমিটেড রুটি আচ্ছা পাঁচটা আচ্ছা আচ্ছা পাঁচটা, এক 20 মিনিট টাকায়। জাস্ট মিনিট Unlimited জাস্ট মিনিট পাঁচটা জাস্ট মিনিট একটা ভাইরাল একজন আছে আমাদের রাজুদা কলকাতা আমি কাউকে কোনো জাস্ট মিনিট উনি 3টে পরোটা আনলিমিটেড তরকারি দিচ্ছে 30 টাকা। তা আপনি কি দেবেন? না, সঙ্গে ভুল বলে, সঙ্গে এক টুকরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা সিদ্ধ দিই। হ্যাঁ না ওটা পেঁয়াজ ওটা আপেল। আমরা এই দেবো 5 টুকরো রুটি দেবো, আমরা 5টা রুটি, আর ঠিক মাংস আছে। ফ্রি। মাংস দেবো 2 পিস, ফ্রি। ঠিক আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, সঙ্গে বিট নুন দিয়ে 35 টাকা। 5 টাকা 5 টাকা বেশি। 5 টাকা বেশি, 2 পিস মাংস। 2 পিস মাংস দেবেন আমার। ঠিক আছে আর আপনি আপনি আমি 5 পিস রুটি দেবো, সাথে 4 পিস মাংস ফ্রি, গ্রেভি তো থাকবেই সাথে, আর দাম মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। আচ্ছা আপনার লোকেশনটা কি? দোকানের লোকেশনটা? দোকানের লোকেশনটা এখন বলছি না, আর 2 দিন বাদে বলবো, কারণ দোকানটা এখনো ছাদ লাগানো হয়নি। আচ্ছা আর পাইকারি বা খুচরা বিক্রেতা আমাদের এই যে সানু ভাই, ঠিক আছে, গোডাউনে এই যে পুরো গোডাউন সস থেকে শুরু করে A to Z সব যাবতীয় কোনো জিনিস কোনো পাইকারি খুচরা বিক্রেতা যে আমাদের সানু ভাই। ওদেরটা এই সানু ভাই করা হচ্ছে। এই তুই এটা বেরি করে ওটাকে চেক নালে ওই করতে পারবে না, ও কিন্তু রুটি বেলা হয়ে গেছে। আর এই যে আমাদের ওই জানি না। তুই ডিঙাবি না, খাওয়ার ডিঙাবি না। কাউ যদি হোম ডেলিভারি জন্য পায় যেটা চাকরিটা দে। এই চাকনি দে, এই যে আমাদের কাঞ্চন দা নিয়ে চলে যাবে আমাদের 50 টাকা। কিভাবে ছেকবে কি জানি। এই কাঞ্চন দা 50 টাকা 50 টাকা বিক্রি হয়ে যাবে। এই স্পিডে ছাকা যায় না। কাকু 50 টাকা বিক্রি হয়ে যাবে। এবার রুটি বন্ধুরা, এই আমাদের রুটি হয়ে গেছে, এই আমাদের রুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এগুলো সব বড় করেছে খেয়ে দেখবো কেমন হয়েছে রুটি দিয়ে। আমরা তো সুবিধা করেছি। আমাদের এটা রুটি আর একটা পাপড় হয়ে গেছে পুরো। পাপড় হবে না আমি নিয়ে গেছিলাম ওটা উড়িয়ে দেবো এই রুটি উড়িয়ে যাবে। সব উড়ে যাবে সব। দাও সবাইকে। পেঁয়াজ নেবে কেউ? একটা করে পেঁয়াজ নিয়ে না, একটা করে পেঁয়াজ দাও। পেঁয়াজ শেষ তো।
তারপরে হয়তো কিছু বলবি? বলবো শানু, কেমন লাগছে তাহলে আজকে পিকনিকটা? একদম ঠিকঠাক। যাই হোক ভাই, অনেক picnic এত কম বলো। না না অন্য ব্যাপারে যখন দেখবেন ভিডিও করতে চেপে গেল কেন? সবাইকে আগে ইউজ করে দিলাম। হ্যাঁ, সব জায়গায় সব কিছু বলা যায় না ভাই, তারপরে কিছু বলতে গেলে না তুই সলিড পিসটা আমাকে দিস না। হ্যাঁ দিবি না, যে সব কিছু আমাকে দিবি। খেয়ে বলো কাঞ্চন কেমন হয়েছে একটু। খেতে থাক। রুটি দিয়ে খেয়ে বলো, কষা খেয়ে বলেছি। দু পিস করে দে দাও, আমি জানি না বাম্পার অল্প অল্প ঠিক আছে, নিয়ে- দু পিস করে দিই। হ্যাঁ আমি জানি না কত পিস করে হবে। রুটি দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। সবাইকে এক পিস করে আলু দিয়ে, আলুটা বেশি আছে। ও সুপার হয়েছে সুপার। তা ভিডিওটা যারা দেখছে তাদেরকে কি মেসেজ দেবে? কি বার্তা দেবে? আমাদের যে রেসিপিটা যে হয়েছিল, যে রেসিপিটি আমাদের মাংস দিয়ে তৈরি হয়েছে, সেরকম ভাবে আপনারা করবেন, দেখবেন অসাধারণ টেস্ট। এরকম টেস্ট আপনারা নিজে বাড়িতে রান্না করে করতে পারবেন না, খালি পিকনিকের জন্য। আচ্ছা আচ্ছা, খালি পিকনিকের জন্য এলাও? খালি পিকনিক, কারণ বাইরে করতে গেলে পরে আপনার অনেক খরচাপাতি হয়ে যাবে। তারপরে এটা সঠিকভাবে একটা পিকনিকের একটা যেটা আনন্দটা জোশ। আচ্ছা, কেমন আনন্দটা কেমন হলো? আমাদের যে স্বাদটা, এই স্বাদটা আপনারা খুঁজে পাবেন। আনন্দটা কেমন হলো? ব্যাপক আনন্দ, এরকম আনন্দ কোন শানু খেয়ে বলো। একদম ঠিক আছে, বলছি শুধু খেয়ে দিন। আমি আগে বলছি আচ্ছা, আমার একটা বাইক যেটা দিই। উঠছে সেটাই কিন্তু দিচ্ছি। হ্যাঁ, আমার নিজের মতো যে না, আমাদের সমস্ত কিছু নিজের মতন, কোনো অসুবিধা নেই। আমার খুঁজতে যেটা উঠছে আমি সেটাই দিচ্ছি, আমাকে বেছে বেছে দিচ্ছি। আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, আমরা যেভাবে নতুনত্ব করে এনে ভাই, রাখ। চিকেনটা করেছি এবং রুটিটা নিজেরা করেছি, হুম, তো রুটির কথা বলবো না, এই চিকেনটা যেভাবে করেছি বাহ। তো প্রত্যেকটা অসাধারণ চিকেনটা হয়েছে। তা বন্ধুরা এটা মিষ্টি হালকা, মিষ্টি হালকা, সাবস্ক্রাইব ভাজা। করবে তো এই যে ভিডিওটা দেখে? অবশ্যই ভিডিওটা করবে? যারা দেখছেন, যারা দেখছো, সবাই ভিডিওটাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর নতুন ভিডিওগুলো দেখার জন্য সারা রয়েছে তো এরকম রাখবি না। বেল আইকনটা ক্লিক করে রাখবে। একটু খাওয়ার জন্য কি হবে? শর্টের উল্টেকে মিডিলে ভিডিওটা এখানেই শেষ করছি, রাতও অনেক হয়ে গেছে। তো লাইক এন্ড সাবস্ক্রাইব। করবে ভাই, সাবস্ক্রাইব যে বোতামটা আছে হুক করে টিপে দাও, হুক করে।